Jotun Kurumbaika Barad Hakoto Young Mani Chal no the way as the Nijo to Lupurono Kakaham take Kurumaya Taru Heidi Sung Os Halo Barad Hakotor Pionani Bagay je freedom fighter no Sung with the Kalene Boroni one summer Borina Hormone Barad Hakoto no Boro Bike Kainani Musu Woni and Dage Mung one summer no Sung with the Kalene They Tansan in Vicente Bahake Soba Kai Dopano Fiogma O Laibuma of Busan Os Halom with the Kalei and Siniti Prasad of Hanobu Sung Tansan in Vicente Bahake Buskangwa Agoima Yok Sawima Bonusung one Solene Jotana Hambai Kurumbaika. आज 15 আগস্ট আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ ৭৯তম স্বাধীনতা দিবস আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছি সুদীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করলে স্বাধীনতা আন্দোলনে নূতন এক গতির সঞ্চার হয় ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন ভূপেন্দ্রনাথ দত্ত অরবিন্দ ঘোষ বিনয় বসু বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত সহ অনেক দেশপ্রেমিক ব্যক্তিত্ব স্বাধীনতা আন্দোলনের জীবনপণ করে অংশগ্রহণ করেন অবশেষে ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারতের স্বাধীনতা আইন দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 রাষ্ট্রসম্মতি লাভ করে এই আইনের দ্রুত বাস্তবায়নে ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাত ১২টা ২ ভারতবর্ষকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বলে স্বীকৃতি দেওয়া হয় হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমিকতা আমাদের জাতীয় অহংকার বিগত কয়েক বছর ধরে সমগ্র দেশে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এই বছরেও সমগ্র দেশে প্রতিটি ঘরে প্রতিষ্ঠানে সংস্থায় আমাদের গর্বের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমাদের স্বাধীনতা চেতনার শক্তি ও দীপ্তি আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের সরকার এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমিকতা রক্ষার একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে চলেছে স্বাধীনতার সুদীর্ঘ সময়কাল পর এই প্রথম আমাদের কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগ গ্রহণ করেছে এটা নিশ্চয়ই আমাদের জাতীয় গর্ব হিসেবে চিহ্নিত হতে পারে আজ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশ এখন গোটা বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ ২০১৪ সাল থেকে ধারাবাহিক উন্নয়নে আমরা অর্থনৈতিক অবস্থানের দিক থেকে জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, কানাডা,
ব্রাজিল ইত্যাদি দেশকে পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। আমরা এখন আশা করতে পারি যে 2047 সাল নাগাদ ভারতের অর্থনীতি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। সামরিক শক্তিতেও আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই স্থান করে নিয়েছে আমাদের দেশ। বিশ্বের বাকি সব দেশকে পিছনে ফেলে আমরা এই অবস্থানে উঠে আসতে পেরেছি। আমাদের দেশ এখন আর অতীত দিনের মতো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে থাকে না। সাম্রাজ্যবাদী এবং নৈরাজ্যবাদী শক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করেছি আমরা। গোটা বিশ্ব এখন সমীহ করে আমাদের সামরিক শক্তিকে। এরই পাশাপাশি গোটা বিশ্ব এখন ভারতকে শান্তির দূত হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একের পর এক সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, পাকিস্তানেও অভ্যুত্থানের ঘটনায় নির্বাচিত সরকারের পতন হয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকে যে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমাদের দেশে উপকৃত ছিল সেগুলি হলো শিক্ষা ও স্বাস্থ্য। বিগত প্রায় এক দশকের বেশি সময়ে আমাদের দেশের সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তার উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আমরা এমন একটি দেশ যেখানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে চিকিৎসা পরিষেবা নিতে মানুষ আসছে। আপনারা জানলে খুশি হবেন, চিকিৎসা পরিষেবা নিতে আসা বৈদেশিক মানুষের সংখ্যার দিক থেকে ভারতবর্ষ এখন সমগ্র বিশ্বে প্রথম স্থানে রয়েছে। আমাদের নতুন জাতীয় শিক্ষানীতি তার পরিকল্পনা ও পরিসরের দিক থেকে সমগ্র বিশ্বের কাছে সমাদৃত হচ্ছে। এর মধ্যে পৃথিবীর 11টি দেশ এই শিক্ষানীতির বিভিন্ন অংশ তাদের দেশে প্রয়োগের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে নতুন উদ্ভাবনী কাজে মেধার বিকাশে আমাদের দেশ এখন গোটা পৃথিবীতে উদাহরণ হয়ে উঠেছে। বিশ্ব উদ্ভাবনী সূচক মানে যাকে আমরা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স বলি, এর হিসাবে পৃথিবীর 195টি দেশের মধ্যে 40তম স্থানে রয়েছে। 2014 সালে আমাদের অবস্থান ছিল 81তম স্থানে। অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের নাগরিক সমাজের একটা ক্ষুদ্র অংশ আমাদের মহান স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপনের তৎপর রয়েছে। আবার আমাদের এই দেশেরই একটা ক্ষুদ্র অংশ দেশবিরোধী কাজে মদত জুগিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমিকতাকে বিপন্ন করে তুলতেও দ্বিধাবোধ করে না। এইসব প্রতিকূল পরিস্থিতিকে আমাদের দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। দেশবিরোধী শক্তি ও তার পেছনে ষড়যন্ত্রীদের চিহ্নিত করে ওদের জনবিচ্ছিন্ন করতে হবে। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন, যারা জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন এই স্বাধীনতার অর্জনের জন্য, তাদের মহান আত্মবলিদান ও আত্মনিবেদনকে যারা কালিমা লিপ্ত করতে চান, ওরা কেউ স্বাধীনতার সপক্ষের জনশক্তি নয়। ওরা এই দেশের এবং এদেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায়। ওরাই প্রকৃত গণশত্রু। তাই সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীর কাছে আবেদন রাখছি, আসুন আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমিকতা রক্ষায় আরও বেশি যত্নবান হই। সততা ও স্বচ্ছতাই হোক আমাদের কাজের মূল মন্ত্র। 79তম স্বাধীনতা দিবসে তাই আমাদের অঙ্গীকার হোক সততা, স্বচ্ছতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেমের সঞ্চারে ও সঞ্চালনে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। আসুন আমরা সকলে মিলে আমাদের স্বাধীনতাকে সম্মান জানাই আমাদের স্বাধীনতার বীর শহীদদের, সম্মান জানাই আমাদের জাতীয় পতাকার গৌরব বহনকারী এই দেশের কোটি কোটি দেশভক্ত ভারত মাতার সন্তান। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যতন খুলুমबायखा भारत हाखोतय यंगमनि सालनो रगै हास्तेनि ज तलुपुरनो खाका हामते खुलुमया पारो हायदे जों ओ सालो भारत हाखोतर फियावनानि बागै जे फ्रीडम फाइटार रनो जों मैतो खालायनाय बरनि वानसमों बरनि नाहरमों
barat ha kotono borok bahike khainai ni musuk oni andage mung wan somoro no chung moi to khailene tei thansa ni bisingti bahike soba khaiye dophano phiyogma o laibuma rok bo chung o salo moi to khailaiwi sini ti prasad dophano bo chung thansa ni bisingti bahike bwskango agowi ma yok sawi ma bono chung wan solaine jotono hambai khulumbai kha।